আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইজি রেসিপিস বাই নূর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি গুঁড়ো দুধ আর গাজর দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মোল্ড আমি তেল গ্রিস করে বেকিং পেপার বিছিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। এজন্য কড়াইতে গাজরগুলো দিয়ে ওর মধ্যে 2 কাপ পরিমাণ জাল করা দুধ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। দুধটা যখন বলক চলে আসবে তখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দুধটা যেন পড়ে না যায়, এজন্য ঢাকনাটা একটু খুলে রাখবো যাতে দুধটা বলক উঠে পড়ে না যায়। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন দেখে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। তো গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি হাফ কাপ পরিমাণ। গাজরটা সিদ্ধ হলে চিনিটা দিবেন, তাহলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর দেখুন অনেকটাই পানি উঠে এসেছে। এখন গাজরগুলো একটু ম্যাশড করে নিচ্ছি, হাফ ম্যাশড করে নেব একটা ম্যাশার দিয়ে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য ফুড কালার, সামান্য একটু। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমি সৌন্দর্যতার জন্য দিয়েছি। তো কালারটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন পানিটা একটু শুকিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চা চামচ। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন, যেমন ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। পানিটা যখন শুকিয়ে যাবে তখনই গুঁড়ো দুধটা অ্যাড করবেন। এখন গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারবেন, তবে তেল ইউজ করবেন না। বাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন গাজরগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে প্যান থেকে, তখন এটাকে নামিয়ে নেব। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন মোল্ডে আমি গাজরগুলোকে স্প্রেড করে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাজরগুলো বসিয়ে দিলাম। এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আবার একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে ওর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত আমি এটাকে জাল করব। তো চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, নাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধটা কড়াইয়ে ধরে যাবে, এদিকে খেয়াল রাখবেন। তো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এখন বাটারটা দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে দিচ্ছি। এখানেও আপনারা চাইলে ঘি ইউজ করতে পারবেন। যখন প্যানটা ছাড়া ছাড়া হয়ে যাবে, ছেড়ে দেবে, তখন এটাকে নামিয়ে নিলাম। এখন এটাকে গাজরের উপরে স্প্রেড করে দেব। আমি স্প্যাচুলাতে সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় গাজর এবং গুঁড়ো দুধটা স্প্রেড করে দিতে হবে, এদিকে খেয়াল রাখবেন। তো ভালো করে স্মুথ করে আমি এটাকে স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু বাদাম কুচি। এটা অপশনাল, এটা আপনারা না দিলেও পারবেন। এখন এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে 2-3 ঘন্টা পর বের করে নিয়েছি। দেখুন আমার বরফিটা সেট হয়ে গেছে। বরফি বলেন আর সন্দেশ বলেন। এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। বেকিং পেপার থাকার কারণে কিন্তু এটাকে ডিমোল্ড করতে সহজ হয়ে গেছে। এখন পছন্দ মতো সাইজে এটাকে কেটে নেব। আমি স্কোয়ার সাইজে কাটছি, আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো
তো তৈরি হয়ে গেল খুবই মজাদার গাজরের বরফি বা সন্দেশ। এই বরফি বা সন্দেশটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা চাইলে এটা বিকালের নাস্তা খেতে পারেন চায়ের সাথে, আবার চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। এটা খুবই হেলদি একটা খাবার। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।